নমস্কার বন্ধুরা, আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম যে কিভাবে বাড়িতে বসে আপনারা আপনাদের মোবাইল দিয়েই আপনাদের জন্ম সার্টিফিকেট সেটি ডিজিটালভাবে ডাউনলোড করে দিতে পারবেন, বা আপনি কিভাবে চেক করবেন যে আপনার ওল্ড যে জন্ম সার্টিফিকেটটি আছে সে জন্ম সার্টিফিকেটটি ডিজিটাল পোর্টালে অ্যাড হয়েছে কিনা কিভাবে চেক করবেন। তাহলে আজকের আমি দুটো বিষয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন ডিজিটাল সার্টিফিকেট, বা আপনার জন্ম সার্টিফিকেটটি ডিজিটাল পোর্টালে অ্যাড হয়েছে কিনা কিভাবে চেক করবে। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী সময় কিছু ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন দ্বারা পৌঁছাতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করে প্রথমে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য। তারপরেই ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছ ওপরে ডান সাইডে যে 3 ডট দেখাচ্ছে এই 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিটিজেন সার্ভিসেস অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন বার্থ বলে একটি অপশন, এই অপশনটি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন দেখাচ্ছে। এখানে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড সার্টিফিকেট অপশনটি ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। করলেই আপনার এখানে জন্ম সার্টিফিকেট দেখাবে, আর আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনি এখানে অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার বসিয়ে সার্চ করার পরেও এখানে যদি ডেটা নট ফাউন্ড দেখায়, তাহলে আপনি এই অপশন থেকে বেরিয়ে নো ইয়োর অ্যাকনলেজমেন্ট অ্যান্ড সার্টিফিকেট নাম্বার এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরই আপনাদের সামনে এই ফর্ম বেরোবে। এই ফর্মটি আপনি ফিল আপ করবেন সম্পূর্ণভাবে। তারপর সার্চ অপশনটিতে ক্লিক করবেন। সার্চ অপশনটিতে ক্লিক করার ফলে যদি এখানে আপনার ইন্টার ডেটা, বেবি নেম, মাদার নেম, ফাদার নেম এইসব ডেটাগুলো যদি দেখায়, তাহলে ভাববেন যে আপনার জন্ম সার্টিফিকেটটি ডিজিটালভাবে অ্যাড করা হয়েছে আর এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এখানে যদি ডেটা না দেখায়, তাহলে ভাববেন যে আপনার জন্ম সার্টিফিকেটটি ডিজিটালভাবে এই ওয়েবসাইটে এখনও আপডেট বা ডিজিটাল ওয়েবসাইটে অ্যাড হয়নি। আপনাকে তাহলে অফলাইনে অফিসে গিয়ে ফর্ম সাবমিটেড করে দিয়ে আসতে হবে।